আসসালামু আলাইকুম। উদাহরণ আজকে আলোচনা হবে আয়তাকার একটি জমির দৈর্ঘ্য 2013 ফুট, প্রস্থ 111 ফুট হলে জমির পরিমাণ কত একর। এখন আমাদেরকে এই চতুর্ভুজ জমিটার একর বের করতে হবে, অর্থাৎ এখানে কত একর জমি আছে আমাদেরকে এখন সেটাই বের করতে হবে। সেজন্য আমাদেরকে অবশ্যই সূত্রের সাহায্য নিতে হবে। প্রথমে আমাদেরকে ক্ষেত্রফলটা বের করতে হবে। ক্ষেত্রফল বের করলে আমাদেরকে প্রশ্ন মতে যা আছে সব কিছুই এখানে নির্ণয় করতে হবে। অর্থাৎ এখানে প্রশ্ন মতে এ বি এবং ডিসি 2013 ফুট, অর্থাৎ উভয় দিকে 2013 ফুট, আমরা 2013 ফুট নিলাম। প্রস্থ আছে এডি এবং বিসি 111 ফুট, অর্থাৎ প্রস্থ উভয় দিকে 111 ফুট। সেক্ষেত্রে ক্ষেত্রফল কত একর। তারপরে আমাদেরকে এখন সূত্র মতে যেতে হবে। সূত্র কি বলে দেখুন। সূত্র মতে সব ক্ষেত্রেই এক, ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ 213 দিয়া 111কে গুণ করতে হবে। আমরা যদি 213 দ্বারা 111কে গুণ করি তাহলে আমরা এখানে জমি পাচ্ছি 2,23,443 বর্গফুট। এখন আমাদেরকে কি করতে হবে, আমরা যেহেতু ক্ষেত্রফল পেয়ে গেলাম, এখন আমাদেরকে ওখানে চতুর্ভুজ জমিতে কত একর জমি আছে এটা বের করতে হবে। সেজন্য আমাদেরকে কি করতে হবে, একরের বর্গফুট বের করতে হবে। আমরা জানি 1 একর সমান সমান 43,560 বর্গফুট হয়, অর্থাৎ 43,560 বর্গফুট যেহেতু 1 একর, অতএব 1 বর্গফুট সমান সমান কত একর। অতএব ক্ষেত্রফল যেটা আমরা পেলাম 2,23,443 বর্গফুট সমান সমান কত একর জমি আছে। সেক্ষেত্রে 2,23,443 বর্গফুটকে দিয়ে 43,560 দ্বারা ভাগ করলে আমরা কিন্তু ওখানে কত একর জমি আছে এটা কিন্তু পেয়ে যাব। দেখেন 43,560 দ্বারা যখন আমরা 2,23,443কে ভাগ করলাম তখন আমরা এখানে ওই চতুর্ভুজ আকার জমিটা যেটা এই জমিটাতে আমরা এখন পেলাম 5.13 একর জমি। অর্থাৎ এভাবেই আপনি একরের বর্গফুট দ্বারা ক্ষেত্রফলকে যখন ভাগ করবেন তখন কিন্তু আপনার সামনে জমিটি কত শতাংশ আছে সেটা কিন্তু বের হয়ে যাবে। তো এভাবেই আপনি আপনার নিজের জমি নিজেই পরিমাপ করতে পারবেন সুন্দরভাবে। এখানে নির্ভুলতার সহিত আপনি পরিমাপ করতে পারবেন যদি আপনি এই সূত্রগুলো মনে রাখেন এবং এই সূত্রগুলো অবশ্যই নোট করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।